আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য যখন মানুষের কাছে যাইতেন, মানুষ তার দাওয়াত কবুল করত না, তাকে পাঠিয়ে দিত আর বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে জিনে ধরেছে, মুহাম্মদ বিকারগ্রস্ত হয়ে গেছে, তার মাথা ঠিক নাই, এই জন্য নবুয়তের দাবি করতেছে, রিসালাতের দায়িত্ব রিসালাতের দাবি করতেছে। এইভাবে সারাদিন রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য নবীজি ক্লান্ত শ্রান্ত হয়ে কষ্ট করে যখন বিকালবেলায় ক্লান্ত হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাহস দিয়ে বলতেন, ওগো আল্লাহর রাসূল, আমি খাদিজাতুল কুবরা আপনাকে যত কাছ থেকে চিনেছি, আমি খাদিজাতুল কুবরা আপনাকে যত কাছ থেকে জেনেছি, মক্কার কোনো মানুষ এত কাছ থেকে আপনাকে চিনে নাই, মক্কার কোনো মানুষ আপনাকে এত কাছ থেকে জানে নাই। আমি খাদিজাতুল কুবরা যেমন আপনাকে নিকটে থেকে থেকে চিনেছি বুঝেছি, মক্কার কোনো মানুষ আপনাকে চিনে নাই, জানে নাই, বোঝে নাই, এই জন্য তারা আপনাকে দূরে সরিয়ে দেয়। যখন তারা বুঝবে, যখন তারা আপনাকে চিনবে জানবে, তখন ঠিকই তারা আপনার উপর ঈমান এনে মুমিন হয়ে যাবে। এভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন, নবীজিকে সাহস দিতেন। নবীজি ব্যর্থতার ব্যথা নিয়ে খাদিজাতুল কুবরার কাছে আসতেন বিকাল বেলায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সব ব্যথা দূর করে দিতেন, হতাশা দূর করে দিতেন। সকাল বেলায় নবীজি আবার নতুন উদ্যমতা নিয়ে, নতুন আনন্দের সাথে, নতুন আশায় আবার রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য মানুষের কাছে ছুটে বেড়াতেন। এই জন্যই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর রব এত বেশি সন্তুষ্ট হয়েছে, এত বেশি সন্তুষ্ট হয়েছে। হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে, বুখারী শরীফের হাদিস, জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে কিছু খাবার ছিল, পানীয় ছিল। সেই পাত্রটা নিয়ে নবীজির কাছে আসতেছে। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই তো খাদিজাতুল কুবরা আপনার কাছে আসতেছে। যখন আপনার কাছে আসবে তো আপনি খাদিজাতুল কুবরাকে তার রবের পক্ষ থেকে আর আমি জিবরিলের পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা যখন তার কাছে আসলো, নবীজি বললেন, ও খাদিজা, এই মাত্র জিবরিল আমাকে জানিয়ে গেল তোমার রব তোমাকে সালাম জানিয়েছেন, জিবরিল তোমাকে সালাম জানিয়েছেন। এবার খাদিজাতুল কুবরা জবাব দিলেন, আল্লাহুস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। কেন পাইছেন? সালাম পাইছেন রবের পক্ষ থেকে। তার একটাই কারণ, রিসালাতের দায়িত্ব, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বে তিনি সহযোগিতা করছেন, তিনি সাহস যোগাইছেন। মানুষকে কিভাবে নবীজি জাহান্নাম থেকে বাঁচাবেন এই ফিকিরে ছিলেন। আর সেই ফিকিরের মধ্যে নবীজি একটু খাদিজাতুল কুবরা একটু সাহায্য করছেন, সহযোগিতা করছেন। এই জন্যই আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার দাম বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে তার রবের পক্ষ থেকে সালাম জানাইছেন। আরেক হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবে তো আপনি তাকে এই সুসংবাদ দিয়ে দিবেন যে খাদিজাতুল কুবরার জন্য তার রব জান্নাতের মধ্যে একটা মণিমুক্তা খচিত প্রাসাদ নির্মাণ করেছে। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব, যেই প্রাসাদের মধ্যে, যেই বাড়ির মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি থাকবে না, যেই বাড়ির মধ্যে কোনোদিন দুঃখ কষ্ট বলতে কিছুই নাই।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই উম্মতের মধ্যে সর্বপ্রথম মুসলমান, এবং সেই ইসলামের কদর তিনি কিভাবে করছেন, তিনি তার নিজের জান যেমন দিয়েছেন তার মালও তেমন ব্যয় করেছে এই দ্বীন প্রচারের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য।